আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন ও শুনছেন, নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ছাত্র বন্ধুরা, আজ যে বিষয়ের ক্লাস নিতে চাই, লেকচার নাম্বার 52, 1 অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স করব ছাত্র বন্ধুরা। আমরা বেশ 6টা নিয়ম করলে মোটামুটি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স পুরোটা কভার হয়ে যাবে। ওকে ছাত্র বন্ধুরা, তাহলে আমরা বোর্ডের দিকে একটু খেয়াল করে দেখি। প্রথম যে নিয়মটা আছে ছাত্র বন্ধু, আর্টিকেল 1 নম্বর যেটা হচ্ছে নাম্বার 1 আর্টিকেল যদি থাকে তাহলে কিভাবে করব ছাত্র বন্ধু। যদি আর্টিকেল থাকে তাহলে ওয়ার্ড দিয়ে করব। ওয়ার্ড প্লাস আর্টিকেল প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে ছাত্র বন্ধু, যদি আর্টিকেল থাকে তাহলে আমরা প্রথম নিয়ম যে নিয়মটা বলেছি যে আর্টিকেল যদি থাকে তাহলে আমরা ওয়ার্ড দিয়ে করব, প্লাস আর্টিকেল প্লাস অবজেক্ট সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, শি ইজ আ গ্রেট ক্লেভার। ওকে, শি ইজ আ গ্রেট ক্লেভার, সে খুবই চালাক, সে বড় একটা চালাক। তাহলে এক একটা দেখেন, গ্রেট ক্লেভার গার্ল হতে পারে, এখানে অবজেক্টও দেওয়া থাকতে পারে, গ্রেট ক্লেভার গার্ল। তাহলে শি ইজ আ গ্রেট ক্লেভার গার্ল, সে বড় চালাক মেয়ে। তাহলে এই এক্সাম্পলটা আমরা যেটা আর্টিকেল আছে তাহলে আমরা কোন নিয়মে করব? প্রথম ওয়ার্ড দিয়ে করব। হোয়াট আর্টিকেল দেখেন, হোয়াট আ ক্লেভার গার্ল শি ইজ। হোয়াট আ ক্লেভার গার্ল শি ইজ। ছাত্র বন্ধু, যদি কোথাও ভেরি অথবা গ্রেট থাকে তাহলে বাদ যাবে। তাহলে গ্রেট এখানে ছিল, গ্রেটটা বাদ গিয়েছে। তাহলে হোয়াট আ ক্লেভার গার্ল শি ইজ এক্সক্লামেশন। আপনি সবই ঠিক আছে, কিন্তু শেষে এক্সক্লামেটরি চিহ্ন দেন নাই, তাহলে কিন্তু অবশ্যই নাম্বার পাবেন না পরীক্ষায়। সুতরাং এক্সক্লামেশন চিহ্নটা আপনাকে অবশ্যই ইউজ করতেই হবে। দিস ইজ দ্য পার্ট অফ সেন্টেন্স অফ এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা অংশ। দেন নো আর্টিকেল, যদি কোথাও আর্টিকেল না থাকে তাহলে আমরা আও দিয়ে শুরু করব ছাত্র বন্ধু। এটা কিন্তু হাউ নয়, আও উচ্চারণ হবে। ওকে, আও প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে ছাত্র বন্ধু, আমরা এক্সাম্পলটা দেখে আসি। এখানে হি ইজ ভেরি স্মার্ট, সে অনেক স্মার্ট। তাহলে স্ট্রাকচার আর্টিকেল যেহেতু নাই তাহলে হাউ দিয়ে করব। হাউ প্লাস ভেরির পরের অংশ স্মার্ট, হাউ স্মার্ট হি ইজ এক্সক্লামেশন। এখানে ভেরিটা বাদ যাবে, নিয়ম অনুযায়ী ভেরি অথবা গ্রেট থাকলে বাদ যাবে। তাহলে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, কোথায় আমরা আর্টিকেল নিয়ে আসবো, কোথায় আর্টিকেল আনবো না, কোথাও ওয়ার্ড দিয়ে করব, কোথাও আও দিয়ে করব। ছাত্র বন্ধুরা, এটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে যেখানে আর্টিকেল থাকবে সেখানে আমরা ওয়ার্ড দিয়ে করব, যেখানে আর্টিকেল থাকবে না সেখানে আমরা হাউ দিয়ে করব। ইয়েস ছাত্র বন্ধু। নাম্বার 3, আই উইশ যদি থাকে তাহলে ছাত্র বন্ধুরা আমরা ইফ দিয়ে করতে পারি, ইফ অথবা হ্যাড দিয়েও করা যেতে পারে। ইফ দিয়ে যদি মনে না চাই আমরা হ্যাড দিয়ে করেন, হ্যাড দিয়েও করা যেতে পারে। দুটোই রাইট, বোথ আর রাইট। ওকে, দুটো রাইট আছে। তাহলে এক্সাম্পলটা দেখি আমরা। আই উইশ আই ওয়ার আ রাইটার, যদি আমি একটা রাইটার বা লেখক হতে পারতাম, লেখক হতাম। যদি আমি একটা লেখক হতাম, এটা ইচ্ছা প্রকাশ করা। তাহলে গেল হচ্ছে যদি আমি লেখক হতাম, তাহলে কিভাবে হবে? আই উইশ আই ওয়ার আ রাইটার। তাহলে আমরা লিখতে পারি কি, ইফ আই ওয়ার আ রাইটার। যদি মনে করি যে আমরা আই উইশ ইউজ করবো না, আমরা হ্যাড ইউজ করব, তাহলে একই লিখতে পারি, হ্যাড আই ওয়ার আ রাইটার, আমি লেখক হতে পারতাম। ওকে, নাম্বার 4, আই উইশ এর পরে যদি নট টু বি ভার্ব, যদি কোনো টু বি ভার্ব না থাকে, যদি না থাকে তখন কিভাবে করব? নট টু বি ভার্ব, উইশ প্লাস নট টু বি ভার্ব। যদি কোনো টু বি ভার্ব না থাকে সেক্ষেত্রে কি করব? উড দ্যাট এর পরে বাকি অংশ বসে যায়, উড দ্যাট উড বি। ফর এক্সাম্পল, আই উইশ আই কুড বি আ
পিসি রয়, আমি একজন পিসি রয় হতে পারতাম। যদি আমি একজন পিসি রয়ের মতো হতে পারতাম বা আমি পিসি রয় হতে পারতাম, ছাত্র বন্ধু এখানে আই উইশ এর পরিবর্তে কি বসবে? উড দ্যাট বসবে। তখন বসবে আই, এই আই উইশ এর পরিবর্তে বসবে উড দ্যাট আই কুড বি আ পিসি রয়, আমি যদি একজন পিসি রয় হতে পারতাম। ওকে, ছাত্র বন্ধু পিসি রয় প্রফুল্লচন্দ্র রয় বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক, আমার ইউনিয়নে বাড়ি। এটা হচ্ছে আমাদের পুরা খুলনা নয় সারা বাংলাদেশের একজন গর্ব। ওকে, ভারতের কি ইন্ডিয়ার কিন্তু কেমিস্ট্রির ফাদার বলা হয় স্যার পিসি রায়কে, এবং আমাদের বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান তার হাতে গড়ায়, এবং আমাদের দেশের বিজ্ঞানের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক বড় অবদান তিনি রেখে গেছেন। এটা আমরা খুলনাবাসী, আমার ইউনিয়নে বাড়ি, আমি তার প্রতিষ্ঠিত একটা বাবার প্রতিষ্ঠিত কলেজে হরিশ্চন্দ্র কলেজের ইনস্টিটিউট, আমি সেই তার প্রতিষ্ঠিত কলেজে পড়েছি। আমি প্রায় তার জীবনী কম বেশি শেয়ার করার চেষ্টা করি ছাত্র বন্ধুরা। সেই হিসেবে বলেছি যে আই উইশ আই কুড বি আ পিসি রয়, যদি আমি পিসি রয় হতে পারতাম, তাহলে এখানে আই উইশ এর পরিবর্তে আই উড দ্যাট বসবে। এখানে উড দ্যাট পরে আই উড দ্যাট I could be a PC Roy. Okay, ছাত্র বন্ধু, it is a matter of joy. It is a matter of joy. দুঃখের বিষয়, সুখের বিষয়, দুইটা বিষয় এটা আছে, একটা হচ্ছে দুঃখের বিষয়, একটা সুখের বিষয়। যদি জয় থাকে তাহলে it is a matter of joy থাকলে হুররে বসবে। হুররে, হুররে অর্থ হচ্ছে আনন্দ, এরপরে এক্সক্লামেশন চিহ্ন থাকবে। ওকে, আর যদি দুঃখ বোঝায় তাহলে হবে সরো। ওকে, এর পরিবর্তে বসে হচ্ছে সরো থাকলে হবে এলাস। ওকে, এক্সাম্পল দেখে আসি। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, দুঃখের সুখের বিষয়। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, আনন্দের বিষয়, যে আই হ্যাভ গট এ প্লাস, আমি এ প্লাস পেয়েছি। ছাত্র বন্ধুরা, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট পর্যন্ত বা যে এটা পরিবর্তে বসবে হুররে, হবে হুররে আই হ্যাভ গট এ প্লাস, হুররে আই হ্যাভ গট এ প্লাস। ইয়েস, দ্যাট পর্যন্ত বাদ যে তারপরে হুররে বসবে। ওকে, ইট ইজ আ ম্যাটার অফ সরো, ইট ইজ আ ম্যাটার অফ সরো, এর পরিবর্তে বসবে এলাস। ওকে, ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট শি হ্যাজ ফেইল্ড, দুঃখের সে ফেল করেছে, সে ব্যর্থ হয়েছে, এটা দুঃখের খবর, সুতরাং এটা বলবে এলাস শি হ্যাজ ফেড। ওকে, ছাত্র বন্ধুরা, আমরা এই 6টা নিয়ম মূলত অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার জন্য এই 6টা নিয়ম আমরা ফলো করে থাকি। এই 6টা নিয়ম পারলে যে কোনো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সহজে আমরা করতে পারবো। ছাত্র বন্ধুরা, আমরা আপনাদের কমেন্টের গুরুত্ব দিয়ে আমরা যে ক্লাসগুলো করেছি, আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, যদি কোনো ক্লাস আপনারা না বোঝেন, কোনো গ্রামার আপনাদের যদি কোনো সমস্যা থাকে, ছাত্র বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই ক্লাসগুলো আবার আমি ক্লাস করে থাকবো ইনশাল্লাহ। সেই ক্লাসগুলো নেক্সট আপনারা পেয়ে যাবেন। আপনাদের কমেন্ট শেয়ারের অবশ্যই আমরা গুরুত্ব দেখি, আমি স্যালুট জানাই প্রত্যেকটি কমেন্টকে। তো ছাত্র বন্ধুরা, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা সে পর্যন্ত নেক্সট কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমিও যাতে সুস্থ থাকি, ভালো থাকি। ছাত্র বন্ধুরা, আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারি না, আমার মোবাইলটা হ্যাক হয়েছিল এবং ফেসবুক টু সবকিছু আমরা অনেক, ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ সবকিছু আসলে সবকিছু নষ্ট হয়ে গেছিল। ছাত্র বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আবার সবকিছু নতুন করে করেছি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গেই থাকবেন এবং আমার সাথে সঠিকভাবে ইংরেজি শিখে আমরা সঠিকভাবে এগিয়ে যাবেন। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।